কি সবাই ভালো আছেন তো? বিশ্বাস করুন আমি নেই। এত জায়গায় ঘুরতে যাই, প্রচুর ভিডিও করি, ফোনে স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে আমার ভিডিওই বানানো হচ্ছে না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জানুয়ারি মাসের নায়াগ্রার ভিডিও। দেখা যাক কেমন লাগে আপনাদের। আমরা রবিবার সন্ধ্যে 7টার সময় নায়াগ্রা লেকে, নায়াগ্রা ফলসে এসেছিলাম। ভেবেছিলাম জমজমার জায়গা, সব খোলা থাকবে আর পেট পুজো করতে। এবার চেহারাটা দেখাও আমি হাতে। এই হচ্ছে নায়াগ্রা ফলসের হার্ট অফ দ্য সিটি, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। সমস্ত কিছু বন্ধ, অন্ধকার, সমস্ত ভ্যান বন্ধ, সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ, চারিদিকে শুধু বরফ। আমরা গত আধ ঘন্টা ধরে হাঁটছি, একটা খাবার জায়গা পাচ্ছি না, সমস্ত দোকানপাট বন্ধ। একটা রাস্তায় লোক দেখতে পাচ্ছি না, একটা গাড়ি দেখতে পাচ্ছি না, শুধু চাঙড় চাঙড় বরফ পড়ে আছে। আর তার মধ্যে দিয়ে আমরা র্যান্ডামলি হেঁটে চলেছি। একটা ইন্ডিয়ান খেতে গুগল ম্যাপস দেখাচ্ছিল খোলা, গিয়ে দেখি সেটা বন্ধ, মানে ম্যাপসে আপডেট অবধি নেই। এইখানে বেসিক্যালি বছরে 4-5 মাস জনজীবন স্তব্ধ হয়ে যায়, কেউ আসে না। ওই সাইডটা হচ্ছে কানাডা, ওই দূরে যে বড় বড় বাড়ি দেখা যাচ্ছে টাওয়ার, ওইটা কানাডা। আর এই দিকটা হচ্ছে ইউএসএ। ম্যাপ দেখতে হবে, বন্ধ করো। এই দেখুন, এই হচ্ছে চেহারা। কোনো বাস নেই, গাড়ি নেই, কোনো বাস নেই, কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই। এটা সন্ধ্যে 7টা, রবিবার সন্ধ্যা। যদিও আমাদের উপোস করে কাটাতে হয়নি সেদিন। আর হোটেলে ফিরে এসে রাত্রে যখন বরফ পড়তে শুরু হলো, জাস্ট ওয়াও। রাতের ওই নিস্তব্ধতা যেন কোথায় হাওয়া। এই এত দুরন্ত জলপ্রপাত, আর চারিদিকে যেন সাদায় সাদায় চোখ ধুয়ে যাচ্ছে। নায়াগ্রা ফলসটা ইউএসের হলেও কানাডা থেকে কিন্তু মানুষ ফ্রন্ট ভিউটা পায়, আমরা যেটা সাইড ভিউ পাচ্ছি। এই দিকটা হচ্ছে ইউএসএ, আর ওই দিকটা বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে কানাডার। মানে কিন্তু আমরাও যা দেখছি, উফ, সারা জীবনে যেন জন্মান্তরে এরকম দেখিনি। অসাধারণ। যে ব্রিজটা দেখছেন, এটা ইউএসএ আর কানাডাকে বাই রোড কানেক্ট করেছে। আর এই উল্টো দিকটা হচ্ছে কানাডা। মানে ঠিক যেন মনে হচ্ছে লাফ মেরে কানাডাতে চলে গিয়ে একটু ঘুরে ফিরে আবার এইদিকে ফিরে আসি। আর কি হারে যে রামধনু দেখতে পাচ্ছি, আর এই জলের আওয়াজ, আর প্রতিটা মানে এত ঠান্ডা, জলের কণাগুলো যেন চশমার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে মানে বরফ হয়ে যাচ্ছে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে এলেম যেন নায়াগ্রার এই মাঠে। অবস্থাটা দেখুন, মানে চারিদিকে সাদায় সাদা মোড়া একটা চাদর, আর অলরেডি বরফ পড়তে শুরু করে দিয়েছে। যাচ্ছে না এখন এই মুহূর্তে -5 টেম্পারেচার, কিন্তু মারাত্মক শীত চারিদিকটা, বুঝতেই পারছেন এটা যেন আইস ওয়ান্ডারল্যান্ড। তার মধ্যে বলো নায়াগ্রাতে এসে নায়াগ্রা ফলস দেখে আমরা এসেছিলাম গোট আইল্যান্ড। এই গোট আইল্যান্ড থেকে নায়াগ্রা ফলসটা দুদিকে ভাগ হয়ে দুদিকে ঝর্ণা হয়ে পড়ে। এদিকটা হচ্ছে হর্স শু ফলস, যেটা হচ্ছে এইটা হচ্ছে কানাডা ওই দিকটা, আর এটা হচ্ছে হর্স শু ফলস। আমি সামনে যাচ্ছি না বরফের জন্য, আমরা ঘুরে এলাম, বাট ফোন হাতে নিয়ে যাওয়াটা একটু রিস্কি বলে আমরা যাচ্ছি না।
এই দেখতেই পাওয়া যাচ্ছে পুরোটাই বরফ। আর হাতটা না, মানে হাতগুলো বার করা যাচ্ছে না। এখন আবার স্নোফল হতে স্টার্ট করেছে, টিপ করে বরফ পড়ছে, করে বরফ পড়ছে এক্সেসিভ। মানে মানুষ, আমার এখন মনে হচ্ছে মানুষ প্রচন্ড গরমে হয়তো বাঁচতে পারে, কিন্তু এক্সেসিভ ঠান্ডায় ওটা আরো কষ্ট। আর যা ঠান্ডা ভাব, -3 -4 বলছে, বাট ফিলস লাইক -10। আর আগামীকাল মানে আজকে সন্ধ্যে 7টার পর -15। আমার তো ভাবতেই অবাক লাগছে যে কানাডার মানুষরা কি করে থাকে এবং তারা রীতিমতো কাজ করে, তারা অফিস যায়। উফ, হাউ ইজ ইট পসিবল? এখন দেখলে বোঝা যাচ্ছে টুকটুক করতে করতে বরফ পড়তে শুরু করে দিয়েছে। বাই, রাখছি। ভিডিও করা খুব কঠিন হয়ে গেছে, যা ঠান্ডা। আমাদের নিউ ইয়র্কের গ্লাভস এখানে কাজ করছে না। এইটুকু কেউ করে ভিডিও? কি খেলে কি করলে কিছুই তো দেখালে না, কিন্তু নায়গ্রা তো দেখিয়ে দিয়েছি আপনাদের। আর যা ঠান্ডা ছিল, পকেট থেকে ফোন বার করতে ভয় লাগছিল। কি করে ভিডিও করি বলুন? তবে নেক্সট ভিডিও কিন্তু আপনাদের সাথে জলদি নিয়ে চলে আসব। আর কোথায় বলুন তো? আল হাবিবি, দুবাই।